এখানে মূলত আমরা দেখাতে যাচ্ছি স্পিরুলিনা নামক এক ধরনের সামুদ্রিক শৈবাল কিভাবে কম সময়ে কম খরচে এবং কম পরিশ্রমের মাধ্যমে বের করা সম্ভব। আমরা জানি বাংলাদেশে যে স্পিরুলিনা যে বড় বড় প্ল্যান্টগুলো আছে ওই প্ল্যান্টগুলোতে স্পিরুলিনা জিনিসটা অত্যন্ত হিউজ পরিমাণে এবং অত্যন্ত ভাস্ট প্রোডাকশনের মাধ্যমে সৃষ্টি হয়। কিন্তু এক্ষেত্রে আমরা চিন্তা করলাম আমাদের চিন্তার ভিত্তিটা হচ্ছে আমাদের প্রফেসর ইউনুস স্যারের মাইক্রো ফাইন্যান্সিংয়ের দিক থেকে। মাইক্রো ফাইন্যান্সিং জিনিসটা কি, ছোটো ছোটো করে ঋণ দিব, ওই ঋণটা বুস্ট আপ করবে এবং একসময় মানুষ স্বাবলম্বী হয়ে উঠবে। এইটা থেকে আমাদের কনসেপ্ট আসছে কেমন হয় যদি আমরা স্পিরুলিনাটাকে ছোট পর্যায়ে নিয়ে যেতে পারি, ছোট পর্যায়ে যদি স্পিরুলিনাটা উৎপাদন করতে পারি এবং মানুষকে দেখাতে পারি যে কম খরচে, স্পিরুলিনার নাম শুনলে তো অনেকে ভয় পেয়ে যায় যে এত লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট করতে হবে, এত বড় ইনভেস্টমেন্ট না করি কীভাবে কম খরচে। যেমন আমরা যদি আমাদের এদিকে একটা কালচারের দিকে তাকাই, এই কালচারে আমাদের বাস্কেট ছাড়া আমাদের খরচ হচ্ছে মাত্র 100 টাকা। 100 টাকার মধ্যে আমরা 70 টাকা দিয়ে সোডিয়াম বাইকার্বনেট কিনেছি, বাকি খাবার লবণ যা আছে ওইটুকুর জন্য আর কোনো খরচ হয় না। তো আমরা ওইটা 30 টাকা যদি ধরে নিই, এখান থেকে আমরা যে পরিমাণ এক্সট্রাক্ট পাওয়ার আশা করতেছি বর্তমানে ইউএসের মার্কেটে ওইটা প্রাইস অনেক বেশি। আমরা এখানে আমাদের 25 লিটার একটা কালচার দিয়েছি এবং আমাদের আশা হচ্ছে এখান থেকে আমরা 35 গ্রাম বা তার বেশিও স্পিরুলিনা উৎপাদন করতে সক্ষম হব। ইউএসের বর্তমান মার্কেটে 35 গ্রাম স্পিরুলিনার দাম প্রায় $50। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু $50 একটা হিউজ। এবং আমরা যদি আমাদের গ্রামীণ জনগোষ্ঠীকে এভাবে ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে ইনভলভ করতে পারি তাহলে কিন্তু স্যার এটা বিশাল বড় একটা কন্ট্রিবিউশন করতে পারে আমাদের অর্থনীতিতে। এটা হচ্ছে সেফটি রেসপন্স সিস্টেম। এখানে রয়েছে অনেক রকম কনসেপ্ট। তো এখানে মোট 8টি কনসেপ্ট রয়েছে। এখানে বাংলাদেশে দুর্যোগ হয়ে থাকে বা পৃথিবীতে যে দুর্যোগ হয়ে থাকে, অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে তা কমানোর জন্য এটা আমরা বানিয়েছি। এখানে এসে অনেক ভালো লাগছে, সবাই জিজ্ঞাসা করছে যে এক্সপ্লেন করছি আমরা, ভালোই। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে আর্থকুইক প্রুফ বিল্ডিং উইথ এলাম। আমরা অনেক সময় নিজের কাছে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে কিন্তু আসলে হচ্ছে না, আবার হলে আমরা টের পাচ্ছি না, সেদিকে বিবেচনা করে আমাদের প্রকল্পটি তৈরি করা। যখন ভূমিকম্প হচ্ছে তখন আমাকে একটি অ্যালার্ম দিবে যে ভূমিকম্প হচ্ছে, তখন আমাকে বুঝতে হবে যে আমাকে নিরাপদ স্থানে দিতে হবে। বাংলাদেশের মানুষ করে কি ভূমিকম্প হলে সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামার চেষ্টা করে, এতে হাত পা ভাঙার চান্স থাকে। সেটা বিবেচনা করে আমরা বিল্ডিংটা যখন নতুন তৈরি করব তখন পাশে একটি শক্ত ভীম তৈরি করবো। আমরা সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে না নেমে আমরা ভীমে অবস্থান করি, এতে অনেকটা সেফ, কারণ এখানে অনেক ছোটো দুর্ঘটনা ঘটছে। তো আমরা পিলারে দাঁড়ালে আমরা সকলে জানি যে বিল্ডিংয়ের দেওয়ালের থেকে পিলারটা শক্ত থাকে, পিলারে দাঁড়ানো সেফ। তো এটা বাংলাদেশের প্যাটার্নে বিল্ডিংটা তৈরি করে আমরা অপর দিকে চলে আসি। এটা হচ্ছে আমাদের নতুন বিল্ডিং। এটা এখনও বাংলাদেশে কোথাও বাস্তবায়ন হয় নাই, পৃথিবীতে হয় না কোথাও এখনও, কিন্তু এটা যদি বাস্তবায়ন করা হয় এটা ভেঙে পড়ার চান্স অনেক কম। নিচের ভূমির সাথে যখন মাটিটা কম্পন হবে আমার নিচের থেকে উপরের বিল্ডিংটা খুব কম কম্পন সৃষ্টি হবে, এতে এটা ভেঙে পড়ার চান্স অনেকাংশ কম। 10 মাত্রা পর্যন্ত সহনশীল মাত্রা থাকবে এটা। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে BCSIR এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে লেদার রিসার্চ ইনস্টিটিউট। যেহেতু আমরা লেদার এবং লেদার অ্যাক্সেসরিজ কেমিক্যাল নিয়ে আমরা রিসার্চ করি, তো ওই রিসার্চের যে কেমিক্যালগুলো হয় সেটা দিয়ে যে চামড়ার প্রসেসিং হচ্ছে সেই চামড়াগুলো থেকে যাচ্ছে, ওই চামড়া থেকে আমরা এই জাস্ট BCSIR এই মেলার জন্যই আমরা এই কিছু প্রোডাক্ট তৈরি, আমাদের ডেভেলপমেন্ট প্রোডাক্টগুলো আমাদের আরেকটা স্টলে আছে, আর এগুলো দিয়ে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করেছি, জাস্ট এই 3 দিন কিছুটা সেল করব। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের এখানে যেসব সায়েন্টিস্ট আছেন সেখানে লেদার প্রসেসিংয়ে আছেন, প্রোডাক্টের আছে এবং ফুটওয়্যার আছেন। আমি নিজেও একজন ফুটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আমরা অ্যাকচুয়ালি যেমন আমি রিসার্চ করি মূলত মেডিকেটেড ফুটওয়্যার, তারপরে হচ্ছে চিলড্রেন ফুড, প্রেগনেন্ট ওমেন ফুটওয়্যার। তো আমরা অ্যাকচুয়ালি সচেতনতার জন্য যে পায়ে কী ধরনের প্রবলেম হয়, কী ধরনের জুতা পরা দরকার, পায়ের মেজারমেন্ট কেমন হয়, এই বিষয়গুলোর জন্য আমাদের এই লিফলেটগুলো এবং এই বিষয়ে আমরা রিসার্চ করে থাকি।